তো ব্লগটা আমি আবার আজকে সকাল দিয়ে শুরু করছি, কারণ কালকে সারাদিন কিছুই করিনি। সারাদিন শুধু হোটেলেই বসেছিলাম রুমের মধ্যে, তাই জন্য কিছু করিনি। তো আজকে এখন আমি যাব নিমহ্যান্স হসপিটালে ডক্টর দেখানোর জন্য। তো আজকে আমি আবার আজকের দিনের ব্লগটা তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। লাইটার সুইচ অফ করে দিচ্ছে। কি অবস্থা, সবকিছু ছড়িয়ে রেখেছি। লিফট, দেখো বন্ধ হয়ে গেল, চলে যাচ্ছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি নিমহ্যান্সে যাওয়ার জন্য। এখান থেকে খুব কাছে, অটো করে একদমই কাছে, 5 মিনিট লাগবে না। তো এই যেখানে দেখতে পাচ্ছ এত লম্বা লাইনটা, এটা হচ্ছে এখানে আগে টোকেন দিতে হয়, তারপরে ডক্টর দেখানো যায়। এখানে টোকেন কালেকশনের জন্য এত বড় লম্বা লাইন হয়েছে। অ্যান্ড এখানে ডক্টর দেখানোর জন্য আধার কার্ড লাগে। আধার কার্ড দেখে তবে টোকেন পাওয়া যায়। বলো তাই না, এখানে মনে হয় টোকেন নেওয়ার জন্য আধার কার্ড লাগে, তাই জন্য বাবা তাড়াতাড়ি ডাকলো। তো এখন এখানে এসে বসে আছি, ডক্টর দেখাবো। বাইরেটা এখানে এরকম, আর ইনার সাইডের ভেতরে কি আছে সেটা জানি না। আউটসাইডটা এরকম, সবাই ডাক্তার ঢোকাতে লাইনে আছে। মানে এখানে সবাই লাইনে আছে, যে জন্যই দেখা। মানে এখানে নিউরোটাই দেখে, নিউরোটার মধ্যে অনেক ভাগ আছে। এটা আলাদা আলাদা ডক্টরের কাছে পাঠায় পড়ে। তো আগে এখানে টোকেনটা নিয়ে নিতে হবে, তারপরে যে ডক্টরের কাছে আছে সেখানে পাঠিয়ে দেবে। এখানে একা বসে থাকতে পারবি তো। জানতে পারছি যে আমার লাইন 100 কতজনের পরে আছে। এখানে ডবল টোকেন নিতে হয়, একবার নিতে হয়, সেই টোকেনটা কাগজে লিখে দেয় নম্বরটা, তারপরে আরেকটা টোকেন নিয়ে তারপরে ডক্টর দেখানো যায়। তো একটা টোকেনেও হবে না, ডবল টোকেনের। এখানে সেকেন্ড টোকেনের লাইনটাই আছে, ফার্স্ট টোকেনের লাইনটা সেই ভোর 5টা দিয়েছিল। এখানে এরকমভাবেই হয় সব কিছু। আমি এখানে বসে আছি, আর বাবা ওই একদম লাস্টে লাইনে দাঁড়িয়ে আছে টোকেন কালেকশনের জন্য। এটা হচ্ছে নিমহ্যান্স অ্যান্ড নিউরো ডিপার্টমেন্ট। এখানে ডাক্তার দেখালাম, কী কী এখানে সিস্টেম সবটাই এখানে জানতে পারবে আমার ভিডিও দেখে। তারপর দেখতে থাকুন। এখানে লাইনটা রান করতে শুরু করে দিয়েছিল, কয়েকজনকে টোকেন দিয়ে ঢুকিয়েছে ভেতরে, তারপরে বাকিদেরকে আবার বসিয়ে দিয়েছে। এখানে সিস্টেমটা আপাতত এতটাই বুঝতে পেরেছি, কী হবে সেটা জানি না। দেখাতে এসছি লন্ডন নিউরো ডিপার্টমেন্ট। এখন আমাদের লাইন এসেছে, আর বাবা ভেতরে গেছে, ভেতরে গেছে। এখন মাও ওখানে গেছে দেখতে হবে। একটা ডাক্তার লাইনে থাকবে, তাকে আমার সমস্যা বলার পর
সে একটু ডাক্তারের কাছে আমাকে পাঠাবে। আমরা আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলাম, তার জন্য তাড়াতাড়ি হবে না দেরি হবে কী হবে সেটা এখন যদি জানি বসে দিয়ে এখানে জ্যাকেট করে লোক এসেই যাচ্ছে আর লাইনের পর লাইন লেগেই যাচ্ছে। প্রচুর জন ট্রিটমেন্ট করাতে আসে। এখানটা খুব ভালো শুনেছিলাম, তাই এখানে এসছে। সারাদিন সকাল দিয়ে কিছু খাইনি, তাই জন্য এখানের ফুড কাউন্টার আছে একটা নিমেন্স হসপিটালের অপোজিটের দিকে। তো সেই ফুড কাউন্টারে আমরা এখন এখানে খেতে এসেছি কিছু। তো এই ফুড কাউন্টারে তোমরা দেখো, আর এই ফুড কাউন্টারে খেয়ে দিয়ে আবার যাব। আমাদের এখনও অনেক দেরি আছে ডাক্তার দেখাতে। তো ফাইনালি আমরা খাবারটা পেয়ে গেছি। আমরা পুরি অর্ডার করেছিলাম এখান থেকে, তো খাবারটা পেয়ে গেছি। আর এখানে খাবারটা খেয়ে নেবো। এখানে খাওয়ার জন্য টোকেন নিতে হয়। এখনও বসেই আছি, টোকেন নেওয়ার লাইনও শেষ হয় না। এখনও এখানে ডাক্তার দেখানোর জন্য লাইন দিয়ে বসে আছি। এখানে সবাই অনেকেই বসে আছে। তো 2টো বেজে গেছে, এখনও হয়নি সময়। কতক্ষণ টাইম লাগবে জানিও না। আর এখানে বাবা সেই ভোর 5টার সময় এসেছিলো দেখানোর টোকেন নেওয়ার জন্য, তো এখনও অবধি হয়নি। আর কতক্ষণ লাগবে জানিও না। আর এখানে আশেপাশে যে গাছপালাগুলো আছে সেইগুলোর দিকেই তোমাকে দেখাচ্ছি, কারণ আমাকে দেখাতে গেলে আর হাজারো লোকের ভিডিও চলে আসবে, আর আমি অত জোরে জোরে কথাও বলতে পারবো না এখানে। আর তাই জন্য, আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি অলরেডি, কোনো কথা বলিও নি ঠিকভাবে। তো এখানে এই গাছপালাগুলোই তোমাদের দেখাচ্ছি। এই এলাকাগুলোতে আশেপাশে অনেক গাছপালা আছে যেটা দেখতে পেলাম। আর এগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আমাদের ওখানের থেকে হসপিটাল। তো এখনও এখানে হসপিটালের ভেতরে এসে বসে আছি একটা জায়গায়। তো দেখি আরও কতক্ষণ লাগে। এখানে বসে তো আছি সেই সকালবেলা খেয়েছিলাম পুরি, তারপরে এখন অবধি কিছু খাইও নি। এখানে কতক্ষণ হবে সেটা না হলে যেতেও পারছি না, কখন নাম ডাকি। এখানে সমস্ত হসপিটালের উপরে না এরকমভাবে করা আছে, গার্ড দেওয়া আছে, ছাদ ওরকম নেই। এখানে যেখানে বসে আছি তার উপরে ফাইবারের শেড দেওয়া আছে অনেক জায়গায়। আর দেখো আমায় কেমন বিচ্ছিরি দেখতে লাগছে। তো ফাইনালি সারাদিন ধরে লাইন দিয়ে তারপরে ডক্টর দেখিয়ে এখন বাড়ি আসলাম। এখন কটা বাজে? 6:30 বেজে গেছে, 6:45 বেজে গেছে। তো এখন সবাই বাড়ি আসলাম। আজকে সারাদিনে কিছুই হলো না, সারাদিন শুধু ওখানে লাইনে বসে রইলাম, তারপরে ডাক্তার দেখাতে পারলাম বিকেল হয়ে যাওয়ার পরে। ভোর 5টা দিয়ে লাইনেই দাঁড়িয়ে আছি। সকালবেলা বাবা গেছিলো, তারপরে আমি 7-8টার সময় আমরা বাকি 3জন গেলাম, গিয়ে ওখানে লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে এই সবে এখন ঢুকতে পারলাম হোটেলে। এতক্ষণ টাইম লাগলো, এত পেশেন্ট ছিল, পুরো 300-400 জন তো ছিলই। অনেক প্রচুর হাঁড়ি হয়েছে সারাদিন। এখন সবে ঘরে ঢুকলাম, আর ঢুকেই ভিডিও বানাচ্ছি। আজকে সারাদিনের ব্লগটা এইটুকানি হয়ে যাবে, কিছুই নেই, কারণ সারাদিন কিছু করিনি, শুধু ওখানে বসে হসপিটালে লাইনে ছিলাম। এরপরের আর কোনো ব্লগ নেই।